আসসালামু আলাইকুম। আমরা সূরা মারইয়াম মক্কি সূরা আমরা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অভিশপ্ত শয়তান হতে আল্লাহর আশ্রয় কামনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমানির রহিম আল্লাহর নামে শুরু করছি। কাফ হা ইয়া আইন সাদ। আয়াতে মুতাশাবিহা। যিকরু রহমাতে রাব্বিকা আবদাহু যাকারিয়া। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রবের রহমতের বিবরণ তার বান্দা জাকারিয়া। জাকারির উপরে কীভাবে আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেছেন তাই আল্লাহ বলছেন যে আপনার রবের রহমতের বিবরণ হচ্ছে তার বান্দা জাকারিয়া। ইজ নাদা রব্বাহু নেদান খাফিয়া, যখন এই জাকারিয়া তার রবকে চুপি চুপে ডাকছিলেন। মনের কথা প্রাণের কথা আল্লাহর কাছে চুপি চুপি বলতে হয়, ধীরস্থিরভাবে গোপনে আস্তে আস্তে বলতে হয়। নেদান কাফিয়া, এই জন্য মোনাজাত মানে হলো পরামর্শ করা। এই মোনাজাতটা চুপি চুপি করতে হয়, এটা উচ্চস্বরে করা ঠিক নয়। এটা কোরআন থেকে, এটা আপনারা বুঝে নেবেন এবং শিখে নেবেন। যখন তিনি তার রবকে চুপি চুপি ডাকলেন, কি বললেন রবের কাছে? কয়লা রব্বি ইন্নী ওয়াহানা আল-আযমু মিন্নি। তিনি বললেন, হে রব, আমার হাড্ডি দুর্বল হয়ে গেছে। ওয়াশতাআলা রাসু সাহেবা, আমার মাথায় বার্ধক্য ছড়িয়ে পড়েছে। শুভ্রতা, সাদা বার্ধক্য আমার মাথায় ছড়িয়ে পড়েছে। কিন্তু অলাম আকুম বে দোয়াইকা রব্বে শাকিয়া, কিন্তু হে রব, আপনার কাছে প্রার্থনার ক্ষেত্রে আমি আশাহত নই, আমি নিরাশ নই, আমি এমন নই যে আপনি আমাকে ফিরিয়ে দিবেন বা আমাকে প্রত্যাখ্যান করবেন, এটা আমি মনে করি না। আমি আশাহত নই, আমি নিরাশ নই, আমি আশাবাদী যে আপনি আমার দোয়া কবুল করবেন। ওয়াইন্নী খিফতুল মাওয়ালি বা ওরাই, আমি ভয় করছি আমার উত্তরাধিকারীদেরকে, আমি ভয় করছি আমার উত্তরাধিকারীদেরকে, অর্থাৎ আমার সন্তান নয়, আমার ভাই আছে, ভাই সন্তানরা আছে। আমার ভয় হচ্ছে যে আমার পরে এরা আল্লাহর দিনকে নষ্ট করবে, তওরাত কিতাবকে এরা সঠিকভাবে প্রতিষ্ঠিত করবে না। তো আমার চাচাতো ভাই বা তাদের সন্তানরা যারা আছে এদের প্রতি আমার আস্থা নাই, আমি ভয় করছি। অকানা তেমরাতি আখেরা, এবং আমার স্ত্রী বন্ধা, সে তার যৌবনকাল থেকে পর্যন্ত কোনো সন্তান ধারণ করেনি। তো তারপরও আমি আল্লাহ আপনার কাছে দোয়া করছি, হাবলি মিল্লাদুনকা ওলিয়া, আপনি আপনার পক্ষ থেকে আমাকে উত্তরাধিকারী দান করুন। ইয়ারিসুনি, যে আমার ওয়ারিস হবে। ও ইয়ারিসুবিন আলে ইয়াকুব, এবং ইয়াকুব পরিবারের পক্ষ থেকে সে ওয়ারিস হবে, যেহেতু এরা ইয়াকুব আলাইহিস সালামের বংশধর বনি ইসরাইল। ওয়াজআলহু রাব্বি রাদিয়া, এবং আপনি তাকে আপনার গ্রহণযোগ্য, যাকে আপনি, যার প্রতি আপনি সন্তোষ ভাজন, অর্থাৎ যার প্রতি আপনি সন্তুষ্ট, এমন করে একটি ওয়ারিস, একটি সন্তান আমাকে আপনি দান করুন। এভাবে যখন চুপি চুপি তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন, তাফসীরকাররা বলেন তখন জাকারিয়া সাহেবের বয়স হয়েছিল 120 বছর এবং তার স্ত্রী আশা, তার বয়স ছিল 98 বছর। এমন সময় তিনি আল্লাহর কাছে এই দোয়া করলেন। দোয়া করার পরে আল্লাহ তাআলা তাকে কি ঘোষণা দিচ্ছেন? আল্লাহ আগেই বলছেন যে রবের রহমতের নিদর্শন হলো জাকারিয়া। দেখেন কিভাবে আল্লাহ তাকে রহমত দান করছেন। আল্লাহ বলেন, ইয়া জাকারিয়া, হে জাকারিয়া, ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, নিশ্চয়ই আমি তোমাকে একটি পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি যার নাম হবে ইয়াহইয়া। লাম নাজআল লাহু ক্বাবলু সামিয়া, আমি ইতিপূর্বে এই নাম আমি কারো রাখিনি। এই ইয়াহইয়া নামের কোনো মানুষ পৃথিবীতে ইতিপূর্বে আসে নাই। কাজে সন্তান তোমার হবে, পুত্র সন্তান, এবং আমি তার নাম নির্ধারিত করে দিলাম। পিতামাতার জন্য নাম রাখার প্রয়োজন হবে না, তার নাম হবে ইয়াহইয়া, জীবিত, অমর। আল্লাহ, এর আগে আমি এই নামে কোনো মানুষ আমি পৃথিবীতে পাঠাইনি, যে নামটা নূতন, আল্লাহ নামকরণ করেছেন। খবর শুনে জাকারিয়া আলাইহিস সালাম খুবই সন্তুষ্ট হয়ে গেলেন। এখন মনের অস্থিরতা, তিনি আরও কনফার্ম হতে চান, আরও নিশ্চিত হতে চান। ক্বালা রব্বে, তিনি বললেন, হে আমার রব, আন্না ইয়াকুনু লি গোলামুন, আমার পুত্র সন্তান কীভাবে হবে?
অকানা তেমরাতি আকেরা, আর আমার স্ত্রী তো পূর্ব থেকেই সে বন্ধা। অকাদ বালাক্তু মেনাল কেবরি আতিয়া, এবং আমি বার্ধক্যের একেবারে চরম সীমায় উপনীত হয়েছি, চরম বুড়া, আমি 120 বছর আমার বয়স। কলা কাজালিকা, আল্লাহ বলেন এভাবেই আল্লাহ তাআলা তোমাকে বলেছেন। কলা কাজালিকা, তিনি আল্লাহ বলেন এভাবেই। কলা রব্বুকা, তোমার রব এটা আদেশ দিয়েছেন, তোমার রবের এটা ঘোষণা। হু আলাই হাইয়ুন, এবং আল্লাহ বলেন এটা আমার উপরে খুবই সহজ। অকাদ খালাক্তুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইয়্যা, তোমাকে আমি সৃষ্টি করেছি তখন তুমি কিছুই ছিলে না, তার থেকে তোমাকে এক শুক্রবিন্দু থেকে আমি সৃষ্টি করছি। আর এখন তো তোমরা দুইটা মানুষ আছো, বৃদ্ধ হও আর যুবক যুবতী হও, যাই হও, তোমরা তো দুইটা মানুষ, তার থেকে বানাবো। আর তোমাকে বানাইছি তখন তুমি কিছুই ছিলে না। কল রব্বি জাল্লি আয়া, তখন জাকির আসলাম মনের মধ্যে তার মানে আকাঙ্ক্ষা, তার যে আগ্রহ, সেটা থামছে না। তিনি বললেন, হে আল্লাহ, আমার জন্য আপনি নিদর্শন প্রস্তুত করুন, নিদর্শন বানান, যাতে আমি বুঝতে পারি যে এখন আমার এই সন্তান আসার সময় হয়েছে। কলা, আল্লাহ বলেন আয়াতুকা আল্লাহ তুকাল্লেমান নাসা সালাসা লাইলান সাবিয়া, নিদর্শন হচ্ছে যে তুমি মানুষের সাথে 3 দিন 3 রাত কথা বলতে পারবে না, অথচ তুমি সুস্থ। এমন না যে তোমার অসুস্থতার কারণে, তোমার রোগের কারণে তোমার জিহ্বা অচল হয়ে গেছে, তা না, তুমি সুস্থই আছো, কিন্তু মানুষের সাথে কথা বলতে পারবে না। তুমি তাওরাত কিতাব তেলাওয়াত করতে পারবে, আল্লাহ জিকির করতে পারবে, নামাজ পড়তে পারবে, কিন্তু মানুষের সাথে কথা বলতে গেলে তোমার কথা বের হবে না। এই অবস্থাটা যখন হবে, তখন তুমি মনে করবে যে তোমার এই পুত্র সন্তান হওয়ার সময়টা এসে গেছে। ফাখারাজা আলা কওমি মিনাল মেহরাব, অথবা সে তার প্রাইভেট অ্যাপার্টমেন্ট থেকে, তার বিশেষ সংরক্ষিত কক্ষ হতে বের হয়ে কি করলেন, আওহা ইলাইহিম, মানুষের সম্মুখে তিনি বেরিয়ে আসলেন এবং তাদেরকে ইশারা ইঙ্গিতে বললেন, আনসাব্বিহু বুকরাতাম ওয়াসিলা, যে তোমরা সকাল সন্ধ্যা আল্লাহর পবিত্রতা যাপনা করো। এটা তিনি ইশারা ইঙ্গিতে বললেন, কিন্তু মুখ দ্বারা স্পষ্ট বলতে পারলেন না। ইয়াহিয়া খুদিল কিতাবে কুয়া, আল্লাহ তাআলা ইয়াহিয়া আলাইহিস সালাম তিনি পৃথিবীতে আসছেন, ভূমিষ্ঠ হয়েছেন। আল্লাহ বলে, হে হিয়া, তুমি সর্বশক্তি দিয়ে তুমি কিতাবকে ধারণ করো। ও আতাইনাউল হুকমা সাবিয়া, আল্লাহ বলেন আমি বাল্যকালে তাকে আমি হিকমত দান করেছিলাম, নবুয়ত দান করেছিলাম। তো এখানে তাফসীর কাকা বলেন এই বাল্যকাল বলতে 3 বছর বয়সী আল্লাহ তাআলা তাকে হেদায়েত এবং নবুয়ত দান করেছেন, এবং পরিণত বয়সে তাকে আল্লাহ কিতাব দান করছেন। হানানা মেল্লাদুন্না, তিনি আমার পক্ষ থেকে, আল্লাহ বলেন তিনি আমার পক্ষ থেকে অতি বিনয়ী ছিলেন, অতি বিনয়ী, অতি নম্র, জাকাতা এবং পবিত্র। তিনি স্ত্রী বিরাগী ছিলেন, নারীর প্রতি কোনো আসক্তি ছিল না। অকানা তাকিয়া, এবং তিনি ছিলেন অত্যন্ত পরহেজগার। তিনি অত্যন্ত নম্র বিনয়ী, তিনি অত্যন্ত পবিত্র এবং অত্যন্ত পরহেজগার ছিলেন ইয়াহিয়া আলাইহিস সালাম। আল্লাহ তাআলা নিজে তার প্রশংসা করছেন। এবং বাররাম্বে ওয়ালিদাইহে, এবং তিনি পিতামাতার প্রতি অত্যন্ত সদয় ছিলেন, তিনি পিতামাতার প্রতি সদাচরণকারী ছিলেন। ওলামাকুন জব্বার নাসিয়া, এবং তিনি কখনোই অত্যাচারী এবং পাপী ছিলেন না, কখনো তিনি অহংকারী এবং পাপী ছিলেন না, তিনি একটা সর্বসুন্দর মানুষ ছিলেন। সালামুন আলাইহি, এই জন্য আল্লাহ ঘোষণা করছেন সালামুন আলাইহি, তার প্রতি সালাম। ইয়ামা ওলেদা, যেদিন তিনি জন্মগ্রহণ করেছেন, ওয়ামা ইয়ামুত, এবং যেদিন তিনি মৃত্যুবরণ করবেন, ওয়ামা ইউবাসু হাইয়া, এবং যেদিন পুনরায় তিনি হাসরের ময়দানে উত্থিত হবেন, উত্থান যেদিন হবে, পুনরায় যখন তিনি জীবিত হবেন। 3টা সময় আল্লাহ সালাম বা শান্তির কথা উল্লেখ করলেন, সর্বদাই সালাম। তারপর ওই 3টা সময়কে বিশেষ করে আল্লাহ তাআলা কোরআন পাকে উল্লেখ করেছেন, এই যে 3টা সময় তার প্রতি সালাম। ইয়াহিয়া আলাইহিস সালামের কথা এখানে আল্লাহ সমাপ্ত করলেন। আযকুর ফিল কিতাবে মারিয়াম, স্মরণ করুন কেতাবে মরিয়াম, পবিত্র মহিলা ঈসা আলাইহিস সালাম মরিয়ামের কথা। এজেন তাবাদাত মিন আহলিহা মাকানা শারকিয়া, যখন তিনি তার পরিবার পরিজন থেকে পৃথক হয়ে পূর্ব দিকে অবস্থান নিয়েছিলেন। বাইতুল মুকাদ্দাসের মসজিদ, সেখানে মরিয়াম আসলামের লালন পালনের ব্যবস্থা ছিল, সেখানে তার জন্য একটা প্রাইভেট অ্যাপার্টমেন্ট করা ছিল, সেখানেই মরিয়াম আসলাম থাকতেন।
তিনি বড় হওয়ার পরে যখন তার মিন্স আসতো তখন তিনি খালার বাড়িতে সেই সময়টা কাটাতেন, তারপর আবার মসজিদের মেহরাবে তিনি আসতেন। কিন্তু কোনো একদিন তিনি পবিত্রতা অর্জন করার জন্য পরিবার প্রয়োজন থেকে তিনি পূর্ব দিকে অবস্থান গ্রহণ করলেন। ইনতাবাজাত মিন আহলিহা, তিনি পৃথক হয়ে গেলেন পরিবার প্রয়োজন থেকে মাকানা শারকিয়া, পূর্ব দিকে যে জায়গাটায় মরিয়ম গেছিলেন এটা জায়গাটা বেথলেহেম বলা হয়। এবং এইখানে মরিয়ম আলাইহিস সালাম তিনি গোসলের জন্যই তিনি এখানে গিয়েছিলেন। ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা, এবং তাদের থেকে তিনি একটা পর্দা করে নিয়েছিলেন যাতে পরিবার পরিজনের তিনি দৃষ্টিগোচর না হন। তাদের থেকে তিনি একটা পর্দার ব্যবস্থা করেছিলেন, করে সেখানে তিনি গোসলের আয়োজন করেছিলেন, তিনি গোসল করেছিলেন। সেখানে গোসল করার পরে ফারসানা ইলাইহা রুহানা, আল্লাহ বলেন আমি তার প্রতি আমার রুহকে, আমার জিবরিল আমিরকে আমি সেখানে পাঠালাম। কিভাবে পাঠালাম? ফাতামাসসালাল্লাহ বাশারান সাবিয়া, সে একটা পূর্ণাঙ্গ মানুষের আকৃতি ধারণ করলেন। এই বেথলেহেম এটাকে এই পূর্ব দিক, এটা খ্রিস্টানদের কেবলা, তারা এই জায়গাটাকে মরিয়মের গোসলের স্থানটাকে তারা কেবলা হিসেবে নির্বাচন করেছে। তো আল্লাহ বলেন মরিয়ম গোসল করে যখন কাপড় পরলেন তখন আমি আমার জিবরিলকে সেখানে পাঠালাম, সে একটা পূর্ণাঙ্গ মানুষের আকৃতি ধারণ করলেন। সাবিয়া মানে একটা মানুষ পূর্ণাঙ্গ, অর্থাৎ যত সুন্দর হতে পারে, যতখানি লম্বা, যতখানি মোটা, তার চুলগুলি, তার চেহারা, হাতের পায়ের গঠন, মানে শারীরিকভাবে একটা মানুষকে সর্বসুন্দর করে, মানে জিবরিল একটা সর্বসুন্দর মানুষের বেশে, যাকে ইংরেজি বলে বাক্সম, বেল। বাক্সম হলো পুরুষ আর বেল হলো নারী। তো এই সুন্দর পুরুষের বেশে জিবরিল আমিন মরিয়মের আশ্রয় কামনা করলেন। কলা, মরিয়ম মনে করলেন যে একটা মানুষ। কলা, তো উনি বললেন, জিবরিল আমিন বললেন ইন্নামা আনা রাসূল রাব্বিকা, নিশ্চয়ই আমি আপনার রবের রাসূল, আমি রবের পক্ষ থেকে দূত। হাবালাকে গোলামান জাকিয়া, আমি আসছি যে আপনাকে একটি পবিত্র সন্তান আমি আল্লাহর পক্ষ থেকে আমি দান করব, এই দায়িত্ব নিয়ে আমি এসেছি, আল্লাহ আমাকে পাঠিয়েছেন। কলাত, মরিয়ম বললেন আন্না ইয়াকুনুলি গোলাম, আমার সন্তান কি করে হতে পারে? অলাম ইয়ামসাসনি বাশার, অথচ আমাকে কোনো মানুষ স্পর্শ করে নাই, আমি বিবাহিত নই। অলাম আকু বাগিয়া, এবং আমি জেনাকারীও নই, আমি অবৈধ সম্পর্ক কারোর সাথে করি নাই, আর বিবাহ আমার হয়নি, আমি বিবাহিতও নই, কাজে আমার সন্তানটা কীভাবে আসবে? কলা কাজালিকা কলা রব্বুকে, ফেরেশতা জিবরিল আমিন বললেন যে এভাবেই আপনার রব বলেছেন যে এভাবেই হবে। হু আলাইয়া হাইয়ুন, এবং রব বলেছেন যেটা আমার উপরে খুবই সহজ, আমি এটা করব। কেন করবো? লিনাজআলাহু আয়াতাল লিন্নাস, যে আমি যে সন্তান দান করব, এই সন্তান হবে মানুষের জন্য একটা নিদর্শন, রহমাতাম মিন্না, এবং এ হবে আমার পক্ষ থেকে একটি বিশেষ রহমত, ওয়াকানা আমরা মাকদিয়া, এবং এই বিষয়টা চূড়ান্ত করা হয়েছে, এই বিষয়টা চূড়ান্ত করা হয়েছে, এর কোনো নড়চড় হবে না, পরিবর্তন হবে না। এভাবে জিবরিল আমিন জানায় দিলেন। হামালাথু, অথবা তিনি ঈসা আলাইহিস সালামকে মাতৃগর্ভে ধারণ করলেন। ফান্তাবাজাত বি মাকানান কাসিয়া, এবং তাকে নিয়ে এসে দূরবর্তী স্থানে অবস্থান করলেন যাতে মানুষরা তাকে লজ্জা না দেয়, তিরস্কার না করে। তো এখানে এই যে জিবরিল আমিন সুন্দর বেশে উপস্থিত হওয়া, এটা হলো একটা স্বাভাবিক নিয়মের মানে বিষয় আল্লাহ তাআলা আমাদেরকে অবহিত করেছেন। সেটা হলো এই যে নারীরা স্বাভাবিক অবস্থায় পুরুষের একটা শুক্রকীট গ্রহণ করার ক্ষমতা রাখে না। এটা নারীদেরকে শৃঙ্গার করা, তাদেরকে উৎসাহিত করা এবং এমন একটা অবস্থা সৃষ্টি করা আলাপ আলোচনার মাধ্যমে বা পূর্ব প্রস্তুতির মাধ্যমে, যাতে নারীর শরীরে আর্দ্রতা সৃষ্টি হয়। এই আর্দ্রতা সৃষ্টি না পর্যন্ত একটা শুক্রকীট এটা শুকনো জায়গায় জীবিত থাকতে পারে না। এই জন্য একটা নারীর মধ্যে যে আর্দ্রতা সৃষ্টি হওয়া, এটা একটা প্রাকৃতিকভাবে আল্লাহ তাআলা সকল নারী পুরুষের মধ্যে করেছেন যে একটা নারী যদি একটা সুন্দর সুষম পুরুষ তার সামনে হাজির হয়, স্বাভাবিকভাবেই তার শরীরটা নরম হয়ে যায়, তার মধ্যে আর্দ্রতার সৃষ্টি হয়। আর পুরুষেরই স্বাভাবিক নিয়ম, সে যদি একটা সুন্দর মহিলা দেখে, নারী দেখে, তার শরীরটা গরম হয়। এটা প্রাকৃতিক, এটার উপরে কারো হাত নাই, এটা কেউ কোনোভাবে এটা মানে এটাকে রদ করতে পারে না, এটা প্রাকৃতিক নিয়ম। এই প্রাকৃতিক নিয়মে মারিয়াম যাতে একটা শুক্রকীট ধারণ করার অবস্থা তার মধ্যে সৃষ্টি হয়, এই জন্যই জিবরিল আমিনকে সুন্দর বেশে তার সামনে উপস্থিত করা হয়েছিল।
সম্মানিত সুধী, জিবরিল আমিন ফুঁক দিলেন, বাতাসের সাথে এই শুক্রকীটটি মরিয়ামের জনিদারে প্রবেশ করলো এবং মরিয়াম গর্ভবতী হল। এই শুক্রকীটটি কোথায় ছিল এ ব্যাপারে তাফসির কাকরা যা বলেন তা হচ্ছে যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে তার রুহুটা পায়ের দিক থেকে ছেড়ে দেওয়া হয়েছিল। রুহুটা যখন তার মস্তিষ্কে আসছে তখন আদম আলাইহিস সালামের মস্তিষ্ক সুরসুর করে উঠেছে এবং তিনি হাসি দিয়েছেন। হাসি দিয়েই তিনি আলহামদুলিল্লাহ বলেছেন এবং তার হাসি দেওয়ার সাথে তার মস্তিষ্কে যে ফ্লুইড বা তরলপদার্থ বের হয়েছিল এর মধ্যে একটা শুক্রকীট ছিল। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলছেন যে আদমের মস্তিষ্ক ঝরা শুক্রকীটটাকে সংগ্রহ করো, এটা একটা বিশেষ কাজে ব্যবহার করা হবে। এটা তাফসীরকাররা বলেছেন, কিন্তু বিজ্ঞানসম্মত কিনা সেটা আমি বলতে পারবো না, কিন্তু তাফসীরকাররা বিষয়টা এভাবে বলেছেন। আর কথা রয়েছে যে বিজ্ঞানসম্মত যদি না হয় তাতে কোনো আপত্তি নেই। আল্লাহ তাআলা যে বিজ্ঞানসম্মত কথা বলবেন, তিনি বিজ্ঞানের বাইরেও ইচ্ছা করলে কথা বলতে পারেন। আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। কাজে এ ব্যাপারে আমাদের কাছে যে তথ্য আছে আমরা সেটা বলেছি। এখন বিজ্ঞান তো পরিবর্তনশীল, এখন যদি বিজ্ঞান না বলে কোনো একদিন এটা বলতেও পারে বা নাও বলতে পারে, কিন্তু বিষয়টা একটা মানে সমাধান, সেই সমাধান হলো এই যেটা জিবরিল আমিন এভাবেই আল্লাহর হুকুমে সংরক্ষণ করে রেখেছিলেন। এবং এটার সম্বন্ধে বহু কথা আছে যে আল্লাহ তাআলা যখন সমস্ত মানুষের মানে আদমের পিঠ থেকে তার সন্তানদের পিঠ থেকে বের করে আলাস্তু বিরাব্বিকুম বলেছিলেন, সে সময় ঈসা আলাইহিস সালামের এই সংরক্ষিত মানে শুক্রকীট, যার মধ্যে ঈসা আলাইহিস সালামের জন্মের উপাদান নিহিত ছিল, জিবরিল আমিন ওই সময় ওটা নিয়ে উপস্থিত ছিলেন যাতে আল্লাহর সামনে ঈসা আলাইহিস সালাম ওই সাক্ষীতে অংশগ্রহণ করতে পারেন এবং তিনি করেছেন। অতঃপর ফাহমালাথু মরিয়ম তাকে মাতৃগর্ভে মরিয়ম তাকে তার পেটে বহন করলেন এবং ফান্তাবাজাদি মাকানান কাসিয়া, এবং তাকে নিয়ে আবার তিনি তার পরিবার থেকে দূরবর্তী স্থানে অবস্থান করলেন যে লোকেরা তাকে তিরস্কার করবে যে কেমন কথা, এটা কেমন করে হলো। ফাজাহাল মাখাত, এরপরে সে মানে তার সময় পার হয়ে গেল। তাফসীর কাকা বলেন যে মরিয়ামের 2টা হায়েস পার হওয়ার পরেই ঈসা আলাইহিস সালাম তার পেটে আসছিল এবং এভাবেই আল্লাহ তাআলা তাকে গর্ভবতী করেছিলেন পিতা ছাড়া। এবং এটা আল্লাহ কুদরত দেখাতে চান যে আমি পিতামাতা ছাড়াই আদমকে সৃষ্টি করছি, কোনো মায়ের সহযোগিতা ছাড়া আমি হাওয়াকে সৃষ্টি করছি, আর পিতার সহযোগিতা ছাড়া আমি ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করতে যাচ্ছি। তো সামনে আমরা সব কিছু পাবো ইনশাল্লাহ। তো মরিয়াম মানে গৃহ থেকে দূরে অবস্থান করলেন। এরপরে তার কোনো একদিন সময় পার হয়ে যাওয়ার পরে কেউ কেউ বলেন যে তিনি 8 মাস মাতৃগর্ভে ছিলেন। তো যাই হোক, 6 মাস 8 মাস 10 মাস যেটা নিয়ম, সেই নিয়মে তিনি মাতৃগর্ভে ছিলেন। ফাজাল মাখাদুইলা জেজের নাকলাতে, প্রসাব বেদনা তাকে একটা খেজুর গাছের কাণ্ডের কাছে নিয়ে আসলো। মানে প্রসাব বেদনায় এখন সে মানে স্বাভাবিকভাবে দাঁড়াতে পারছেন না, এই জন্য এই প্রসাব বেদনাই তাকে একটা জেজের নাকলা খেজুর গাছের একটা কাণ্ডের কাছে নিয়ে আসলেন। শুকনো খেজুর গাছ মরা, সেই খেজুর গাছের কাণ্ডের কাছে সে হেলান দিল। কলাত, এবং বলল, ইয়া লাইতানি, হায় আফসুস, মৃত্যু কবলা হাজা, এর আগে যদি আমি মরে যেতাম, আও কুনতু নাসিয়াম মানসিয়া, অথবা যদি এমন হতাম যে পৃথিবীর মানুষ আমাকে ভুলে গেছে যে মরিয়াম নামে কোনো মানুষ দুনিয়াতে ছিল না, আমার নামটা যদি মানুষের স্মরণ থেকে মুছে যেত, এভাবে তিনি আফসোস করলেন। তখন আল্লাহ তাআলা সান্ত্বনা দেওয়ার জন্য ফানাদাহা মিন তাহতিহা, তার পায়ের নিচ থেকে, অর্থাৎ তিনি যেখানে অবস্থান করছিলেন একটা টিলের উপরে খেজুর গাছে হেলান দিয়েছিলেন, ওখানে তার তলদেশ থেকে একটা ধ্বনি তিনি শুনতে পেলেন যে আল্লাহ তাহাজানি, তুমি দুশ্চিন্তা করো না, কদ জাআলা রব্বুকে তাহতাকে সারিয়া, তোমার রব তোমার নিচ থেকে, তুমি তোমার দণ্ডায়মান স্থানের, তুমি যেখানে দাঁড়িয়ে আছো, তোমার দাঁড়ানো স্থানের তলদেশ থেকে আল্লাহ তাআলা একটা নহর প্রবাহিত করে দিয়েছেন, যার ফলে তোমার পানির কোনো অসুবিধা না হয়, তুমি স্বাভাবিকভাবে পানি পান করতো। সুপ্রিয় পানির একটা নহর তুমি যেখানে দাঁড়ানো আছো তোমার কদমের নিচ থেকেই ওখানে একটা আল্লাহ তাআলা নহর সৃষ্টি করে দিয়েছেন। হুজ ইলাইকা বেজেজের নাকলাতে, তাকে বলা হলো ওই গায়েবে যে আওয়াজ আসছে যে তোমার নিচ থেকে নহর প্রবাহিত হলো, তাকে ওখান থেকে আওয়াজ আসছে, হুজ ইলাইকে, তুমি তোমার খেজুরের কাণ্ড তোমার নিজের দিকে নাড়া দাও, তোমার নিজের দিক, তুমি হাত দিয়ে এসে তোমার নিজের দিকে নাড়া দাও, তাহলে যে নাকলা মানে খেজুর গাছের কাণ্ডটাকে তুমি নিজের দিকে তোমার হাত দিয়ে নিজের দিকে এসা করে নাড়া দাও। তুষাকে আলাইকা রুতাবান জানিয়া,
তোমার উপরে সে পাকা পাকা খেজুর নিক্ষেপ করবে, তোমার উপরে পাকা পাকা খেজুর ঝরে পড়বে, তুমি সেগুলি কি করো, ফাকুলি, তুমি সেই খেজুর খাও, অশ্রাবি, এবং তুমি পানি পান করো, অকারি আয়না, এবং তোমার চোখকে তুমি ঠান্ডা করো। খুব সুন্দর সন্তান তোমাকে দান করেছে, দেখলে তোমার চক্ষু ঠান্ডা হয়ে যাবে, এভাবে তুমি করো। এটা আল্লাহ তাকে ওহী করলেন। এর মাধ্যমে মরিয়াম বুঝতে পারলেন যে আমার এই কর্মকাণ্ডের সাথে আল্লাহ সম্পৃক্ত এবং আল্লাহর হুকুমে সব কিছু হচ্ছে, এবং আল্লাহ তাআলা আমাকে হেফাজত করবেন, আমার ইজ্জতের মালিক আল্লাহ। এটা মরিয়াম আলাইহিস সালাম এটা বুঝতে সক্ষম হলেন। কাররি আইনা, তুমি চক্ষু ঠান্ডা করো, তোমার এই সন্তান তোমার চোখের সন্তুষ্টি। ফাম্মা তারা ইন্না মিনাল বাশার হাদান, অতঃপর তুমি যদি কোনো মানুষ দেখতে পাও, ফাকুলেই, তখন তাদের সাথে কথা বলবে না, তুমি বলবে ইশারায় কি, ইন্নী নাযাতুল রহমানে সওমান, আমি রবের উদ্দেশ্যে রোজা মান্যত করেছি। এবং সেই যুগে রোজা মান্যত করলে ইবাদত ছাড়া মুখে অন্য কোনো কথা বলা বৈধ হতো না, কথা বললে রোজা ভঙ্গ হয়ে যেত। তো আল্লাহ তাকে বলে দিয়েছেন যে মানুষ দেখলে তুমি বলো যে রবের উদ্দেশ্যে আমি রোজা মান্যত করেছি। তো ফালান উকাল্লিমা ইয়াওমা ইনসিয়া, আজকের দিনে কোনো মানুষের সাথে আমি কথা বলতে পারবো না। তো অতবার তার মিন্স মানে যেটাকে বলে নেফাস সময়টা, এই নেফাসের সময়টা এটা সর্বোচ্চ 40 দিন হতে পারে। এই নেফাস পার হয়ে যাওয়ার পরে তিনি সন্তান বহন করে তিনি নিজের লোকালয়ে চলে আসলেন। চলে আসার পরে কলু ইয়া মারিয়ামু লাকাদ জিতা শাইআন ফারিয়া, হে মরিয়াম তুমি একটা ভয়ঙ্কর অপরাধের কাজ করেছো, এটা লোকেরা বলতে লাগলো। মরিয়াম 10 বছর অথবা 11 বা 12 বছর, এটা বলা তাফসীর যে মোটামুটি তার 2টা হায়েজ পার হওয়ার পরে তিনি সন্তান প্রসব করেছেন। সন্তান নিয়ে তিনি যেখানে দূরে আশ্রয় নিয়েছিলেন সেখান থেকে 40 দিন পার হওয়ার পবিত্র হয়ে তিনি যখন বাড়িতে আসলেন, তখন লোকেরা বলল লাকাদ জিতা শাইআন ফারিয়া, তুমি চরম অপরাধজনক একটা কাজ করেছ। ইয়া উক্তা হারুন, হে হারুনের বোন, মা কান আবুকে ইমরা সুয়েন, তোমার বাবাও কোনো খারাপ মানুষ ছিল না, ইমরান তোমার পিতা সে অত্যন্ত ভালো মানুষ ছিল। তো তোমার পিতা খুব ভালো মানুষ ছিল ইমরান, অমাকানা তুম্মুকে বাগিয়া, এবং তোমার মাও কোনো খারাপ মহিলা ছিল না, তোমরা নবী পরিবারের সন্তান, তোমাদের বংশ সবাই ভালো। এবং উক্ত হারুন বলতে বনী ইসরাঈলদের মধ্যে একটা লোক ছিল, তার নাম হারুন। এই হারুন মুসা আলাইহিস সালামের ভাই হারুন নয়, এই ঘটনা মুসা আলাইহিস সালামের অন্তত 1000 বছর পরের ঘটনা, কাজে এই হারুন মুসা আলাইহিস সালামের ভাই হারুন না। বনী ইসরাঈলে একটা লোক ছিল হারুন, তিনি খুব ভালো মানুষ ছিলেন, তার জানাজায় অসংখ্য মানুষ সমবেত হয়েছিল, সে খুব ভালো মানুষ নামে পরিচিত। এই জন্য আখু হারুন, উক্ত হারুন, মানে কোনো ভালো মানুষকে হারুনের ভাই, হারুনের বোন, এভাবে তারা সম্বোধন করত। এই হিসেবে মরিয়ামকেও তারা বলল যে তুমি হারুনের বোন, তুমি ভালো মানুষের বোন, তোমার বাবাও ভালো মানুষ ছিল, তোমার মাও খারাপ ছিল না, কিন্তু তুমি এই কাজ কি করে করলে? তখন মরিয়াম আশারাত ইলাইহি, তিনি তার বাচ্চার দিকে ইশারা করলেন, ইঙ্গিত করলেন যে এই বাচ্চা, একে বলো। কলু কাইফা নুকালু মান কানা ফিল মাহাদি সাবিয়া, তারা বলল কিভাবে কথা বলবে এমন বাচ্চা যেই বাচ্চা দোলনার শিশু, কোলের শিশু, মাতৃকোলের শিশু, এর সাথে আমরা কি করে কথা বলবো? যখন এভাবে তারা প্রশ্ন তুলল, তখন ঈসা আলাইহিস সালাম দুধ পান করতেছিলেন, মায়ের দুধের বোটা মুখ থেকে ছেড়ে দিয়ে মানুষের তাকালেন। তাকাইয়া তিনি তাদেরকে লক্ষ্য করে বলতে লাগলেন, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আতানিয়াল কেতাবা, আমাকে আল্লাহ কেতাব দান করেছেন। অর্থাৎ কেতাব দান করবেন নিশ্চিত, এই জন্য এখনই বলছে আমাকে কেতাব দান করেছেন, ও জাআলানি নবিয়া, এবং আল্লাহ তাআলা আমাকে নবী বানিয়েছেন। এরা বাল্যকাল থেকেই কেতাব এবং হিকমত লাভ করেছেন। কেতাবটা অবশ্যই যথাসময় লাভ করেছেন, কিন্তু নবুয়াত আগেই তারা লাভ করেছেন। তো এভাবেই তিনি বললেন তখন 40 দিনের শিশু যে আমি আব্দুল্লাহ, আমাকে কেতাব দান করেছে, আমাকে নবী বানানো হয়েছে। এই কথা শোনার পরে সবাই থেমে গেল, সবাই বুঝতে পারলো যে এটা আল্লাহর কুদরত, এখানে মরিয়াম দোষী না। এভাবেই মরিয়াম আলাইহিস সালামের কোলে হযরত ঈসা আলাইহিস সালাম ধীরে ধীরে বড় হতে থাকেন। ও জাআলানি মুবারাকান আইনামা কুনতু, এবং আমাকে করা হয়েছে মঙ্গলময়, বরকতময়, আমি যেখানেই থাকবো। ও আসানি বিস সালাতি ওয়াজ যাকাতে মা দুমতু হাইয়া, এবং আমাকে আল্লাহ তাআলা আদেশ করেছেন নামাজ এবং জাকাত আদায় করার জন্য, নামাজ পালন, জাকাত আদায় আমাকে এর জন্য আল্লাহ আদেশ করেছেন। মা দুমতু হাইয়া, যতক্ষণ পর্যন্ত আমি জীবিত থাকি ততক্ষণ সালাত এবং জাকাত এই আমল আমি বর্জন করতে পারবো না। বাররাম বে ওয়ালাদাতি, এবং আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন পিতামাতার সাথে
সদাচরণকারী, অলম ইয়াজালনি জাব্বারান শাকিয়া, আমাকে আল্লাহ তাআলা অত্যাচারী এবং হতভাগা সৃষ্টি করেন নাই। আমি বিনয়ী, নম্র, কোমল এবং আমি পিতামাতার কাছে আমি সদাচরণকারী হিসাবে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন। আসসালামু আলাইয়া, শান্তি আমার উপরে, ইয়ামা বলিত্তু, যেদিন আমি ভূমিষ্ঠ হয়েছি, ওয়ামা আমুতু, যেদিন আমি মৃত্যুবরণ করবো, ওয়ামা উবায়তু হাইয়া, এবং যেদিন আমি আবার পুনরায় জীবিত হব হাসরের ময়দান। এই তিনটার সময় আসসালাম, সালাম কথা বলা হয়েছে। জালিকা ঈসা ইবনু মারিয়াম, এই হচ্ছে মরিয়ামের পুত্র ঈসা, কাউলাল হক, এটা হলো সত্য কথা, আল্লাযী ফীহি ইয়ামতারুন, যে ব্যাপারে তারা সন্দেহ করছে। এই হলো ঈসা, মরিয়ামের পুত্র। ঈসার পরিচয় হলো এই, এখানে যেটা আল্লাহ কোরআনে বলেছে এটা সত্য, আর ওরা বলে আল্লাহর পুত্র। হ্যাঁ, তো আল্লাহ বলছেন মা কানা লিল্লাহি ইয়াত্তাখিযা মিন ওয়ালাদিন, আল্লাহর পক্ষে এটা শোভনীয় নয় যে তিনি সন্তান গ্রহণ করবেন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, মানুষ থেকে তার একটা তুচ্ছ সৃষ্টি, এই সৃষ্টি থেকে তিনি নিজের সন্তান গ্রহণ করবেন, এটা কখনোই এটা চিন্তা ভাবনা করা যায় না। মা কানা লিল্লাহি আন ইয়াত্তাখিযা মিন ওয়ালাদিন, আল্লাহ তাআলা কোনো সন্তান গ্রহণ করবেন এটা কখনোই শোভনীয় নয়, বাঞ্ছনীয় নয়। সুবহানাহু, তিনি এই অবস্থা থেকে তিনি পবিত্র, এই অভিযোগ থেকে তিনি পবিত্র। বরং ইদা কাদা আমরান, যখন তিনি কোনো কাজের সিদ্ধান্ত গ্রহণ করেন, ফাইন্নামি ইয়াকুলু কুন ফায়াকুন, তখন তিনি শুধু বলেন কুন হও, অতঃপর তা হয়ে যায়। এভাবেই তার সমস্ত সৃষ্টি সম্পাদন হয়। তারপরেও তিনি কোনো সৃষ্টি এর গুরুত্ব দেখানোর জন্য তিনি বলছেন যে আমি হাত দিয়ে তৈরি করেছি। তাফসীরকাররা বলেন যে আল্লাহ তার হাত দিয়া কয়েকটা জিনিস সৃষ্টি করেন, যেমন তার আল্লাহর আরও সিংহাসন, এটা আল্লাহ তাআলার হাতের তৈরি। আল্লাহ যে কলম দ্বারা লেখেন, এই কলমটা আল্লাহর হাতে নিজ হাতে আল্লাহ তৈরি করেছেন। আদমাকে আল্লাহ তাআলা লিমা খালাকতু বিয়াদি, আল্লাহ বলছেন আল্লাহ নিজ হাতে আদমা সৃষ্টি করেছেন। জান্নাতের মধ্যে জান্নাতে আদম সম্পর্কে বলা হয়েছে আল্লাহ নিজ হাতে সৃষ্টি করেছেন। আরও কিছু কোনো জিনিস সম্পর্কে আল্লাহ নিজ হাতে সৃষ্টির কথা বলেছেন। তো যাই হোক, আল্লাহ তাআলার কুন বললেই ফায়াকুন, কিন্তু তারপরও কোনো জিনিসের একটা গুরুত্ব বোঝানোর জন্য, যেমন আকাশ পৃথিবী আল্লাহ 6 দিনে সৃষ্টি করছেন, এটা এসে করলে কুন ফায়াকুনও হতে পারতো, কিন্তু একটা গুরুত্ব বোঝানোর জন্য এবং মানুষকে এর থেকে কিছু শিখাবার জন্য আল্লাহ এরকম করে থাকেন। তাফসীরকাররা বলেন যে আল্লাহ এখানে দেখিয়েছেন যে শক্তি থাকলে সমস্ত শক্তি প্রয়োগ করতে হয় না। আল্লাহ কুন ফায়াকুন দ্বারাও আকাশ পৃথিবী সৃষ্টি করতে পারতেন, কিন্তু না করে তিনি সময় নিয়েছেন। কাজেই তোমরাও ফুল স্পিডে গাড়ি চালাও না, শক্তি যা আছে তার সাথে কম শক্তি ব্যবহার করো, কম শক্তি প্রয়োগ করো, এটা আল্লাহ এখান থেকে বোঝাতে চাচ্ছেন, আল্লাহই ভালো জানেন। আল্লাহ রব্বি ইয়া রব্বুকুম, এবং নিশ্চয়ই আল্লাহ আমারও রব, তোমাদের রব। ফাবুদুহু, তোমরা সেই আল্লাহর ইবাদত করো। হাযা সিরাতুম মুস্তাকিম, এবং এটাই হচ্ছে সরল পথ। কাজী ঈসা সম্পর্কে যে ওরা বলে আল্লাহর পুত্র, এই কথা নয়। আল্লাহ তাআলা তার মা সহ তার ইতিহাসকে সুন্দর করে বর্ণনা করেছে যে এইভাবেই ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছে, সে আল্লাহর ছেলে নয়। ফাখতালাফাল আহজাবু মিন বাইনিহিম, তারপরও দলগুলি তাদের মধ্যে ব্যাপারে ঝগড়া বিবাদ করেছে, মতভেদ করেছে, তারা একমত হয় নাই। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ এইভাবে সৃষ্টি, এই ব্যাপারে তারা একমত না হয়ে তারা মতভেদ করেছে। ফাওয়াইলুল লিল্লাযিনা কাফারু মিন মাশহাদি ইয়াউমিন আযীম, ধ্বংস ওই সমস্ত কাফেরদের যারা সেই বড়দিনের উপস্থিতিকে যারা অস্বীকার করে। বড়দিন বিরাট একটা দিন, 50,000 বছরের সমান দিন, সেই দিন নিয়ে উপস্থিতি, সেই দিন যে সবাই উপস্থিত হবে, এই উপস্থিতিকে যারা অস্বীকার করে তাদের জন্য মহাধ্বংস। ঈসা আলাইহিস সালামকে কেউ আল্লাহর পুত্র বলে, কেউ তাকে আল্লাহ বলে, কেউ বলে আল্লাহ তিনের তৃতীয়। এইভাবে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে তারা নানাবিধ মন্তব্য করছে। আবার কেউ বলে যে ঈসা আলাইহিস সালাম জারজ, তার মা জেনাকারী, নাউজুবিল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম জেনা করছে, যেহেতু মারিয়ামের লালন পালনের দায়িত্ব ছিল জাকারিয়া আলাইহিস সালামের উপরে। কাজেই এখন কত দেখেন জঘন্য কথা, যেখানে আল্লাহ তাআলা একজন পবিত্র মানুষ, নবী, তাকে বাল্যকালে নবুয়ত দান করেছে, কিতাব দান বলা হলো, আর ওরা বললো তাকে যে ওলাদুজ্জেনা, নাউজুবিল্লাহ, ইহুদিরা এভাবে মন্তব্য করলো এবং মরিয়ামকে জেনাকারিনী বলল। আর আল্লাহ তাআলা পৃথিবীকে মরিয়ামকে শ্রেষ্ঠ নারীদের তালিকা, তাকে মরিয়ামকে স্থান দিয়েছেন। শ্রেষ্ঠ নারী পৃথিবীতে মরিয়াম এবং বেবি আসিয়া, আর নিকৃষ্ট নারী পৃথিবীকে নূহ আলাইহিস সালামের স্ত্রী আর লূত আলাইহিস সালামের স্ত্রী। এটা কোরআনে আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন। সেই পৃথিবীর শ্রেষ্ঠ নারীকে ওরা বলে জেনাকারী, নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ বলেন ফাখতালাফাল আহজাবু মিন বাইনিহিম, তারা এই বিষয়টি নিয়ে তারা মতভেদ করলো এবং চরমভাবে মতভেদ করলো। যেগুলি কোনো রকম
মানে এগুলি বরদাস্ত করার মতো নয়। এত নিকৃষ্টভাবে তারা, যে নারীকে আল্লাহ তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ নারী হিসেবে ঘোষণা করলেন, আর ওরা বললো তাকে জেনাকারিনী। নাউজুবিল্লাহ, কি অবস্থাটা কি বলেন। এই জন্য ফাকতালাবা হাযাব মিন বাইনিহিম ওয়া ওয়াইলুল লিল্লাযিনা কাফারু মিন মাশহাদি ইয়াউমিন আযীম। সেই বড়দিনের উপস্থিতি তারা অস্বীকার করে, তাদের জন্য ধ্বংস। আসমি বিহিম ওয়াবসির ইয়াউমা ইয়াতুনানা, আল্লাহ বলেন যেদিন আমার কাছে আসবে তখন সে কত ভালো করে শুনবে, ভালো করে দেখবে, ভালো করে বুঝবে, তখন আর তাদের কোনো সন্দেহ থাকবে না। আমার কাছে আসলে সবই বুঝবে, কিন্তু ওই সময় বুঝলে কোনো লাভ হবে না। পৃথিবীতে যদি কেউ বুঝে এবং আল্লাহর পথে ফিরে আসে তাতে হবে লাভ। লাকিন যালিমুন আল ইয়াওমা ফি দালালিম মুবিন, বরং জালেমরা আজকে স্পষ্ট ভ্রষ্টতার মধ্যে রয়েছে। আজকে তারা সত্যকে স্বীকার করছে না। আমার কাছে উপস্থিত হওয়ার পরে ভালো শুনবে, ভালো বুঝবে, ভালো দেখবে। ওয়ানজিরহুম ইয়াওমাল হাসরাতে, এবং আপনি হে রাসূল আপনি তাদেরকে সতর্ক করুন সেই পরিতাপ, সেই আক্ষেপের দিনের কথা। ইজ কুজিয়াল আমর, যখন তাদের সমস্ত বিষয়গুলি চূড়ান্ত করা হবে। অহম ফি গফলাতেন, এবং তারা এখন গাফলাতের মধ্যে অর্থাৎ অমনোযোগী রয়েছে। এই বিষয়গুলি নিয়ে তারা চিন্তাই করছে না এবং তারা ঈমান আনতেছে না। সেই ইয়াউমুল হাসরা, সেই ভয়ঙ্কর আফসোসের দিন, পরিতাপের দিন, তখন সমস্ত কাজের চূড়ান্ত করা হবে, কিন্তু সেখানে তারা ঈমান আনবে, বুঝবে, শুনবে, কোনো লাভ হবে না। কিন্তু এখন এই দিনটি সম্পর্কে তারা অমনোযোগী, গাফেল, তারা ঈমান